আল্লাহ নবী বলে, এখন শোনেন দুনিয়া কতটুকুন, যে দুনিয়ার পিছনে আগাইছেন এই দুনিয়া কতটুকুন। আল্লাহ রসুল বলেন, দুনিয়া আখিরাতের তুলনায় কতটুকুন। তোমাদের মধ্যে কেউ যদি সমুদ্রের ভিতরে একটা আঙ্গুল ডুবাইয়া দেয়, আল্লাহ রসুল বলেন দুনিয়া আখিরাতের তুলনায় কতটুকুন। তোমাদের মধ্যে যদি কেউ কোনো একজন ব্যক্তি সমুদ্রের ভিতরে আঙ্গুল ডুবাইয়া দেয়, ওই ব্যক্তি দেখে নিক তার আঙ্গুলের মাথায় কতটুকুন পানি উঠছে, কতটুকুন পানি উঠবে সমুদ্রের ভিতর থেকে। বলেন আল্লাহ নবী বলে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি দেখে নিক তার আঙ্গুল সমুদ্রে ডুবানোর পর আঙ্গুলের মাথায় কতটুকুন পানি উঠছে। যতটুকুন পানি উঠছে মূলত এতটুকুনই দুনিয়া। আল্লাহু আকবার বলেন। এই যে সমুদ্রের ভিতরে আঙ্গুল ডুবাইলেন, যে কোনো একটা সমুদ্রের ভিতরে আঙ্গুল ডুবাইলেন, কতটুকু পানি উঠবে বলেন? সামান্য একটু পানি উঠবে, সামান্য একটু পানি। আল্লাহ রসুল বলেন ওই সামান্য যে পানিটু, এটাই মূলত দুনিয়া। আর আমরা এই দুনিয়া নিয়ে কি ব্যস্ত, আমরা দুনিয়া নিয়ে কি ব্যস্ত। উপস্থিতি এইবার লক্ষ্য করেন, যে দুনিয়া নিয়ে আপনি আমি ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আপনার আমার কাছে এই দুনিয়ার মূল্য এত বেশি, এত বেশি দুনিয়ার মূল্য, কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। আমাদের কাছে দুনিয়ার কত মূল্য এবার লক্ষ্য করেন। কারো যদি 1 লাখ টাকা থাকে, ওই ব্যক্তি চিন্তা করে 2 লাখ টাকার মালিক কেমনে হওয়া যায়। 2 লক্ষ টাকা যার আছে সেই ব্যক্তি চিন্তা করে 4 লাখ টাকার মালিক কেমনে হওয়া যায়। কারো যদি একটা বাড়ি থাকে মুন্সিগঞ্জে, সে চিন্তা করে গুলশান বনানীতে কেমনে বাড়ি করবে। গুলশান বনানীতে বাড়ি হওয়ার পর চিন্তা করে অস্ট্রেলিয়া কানাডায় কেমনে বাড়ি হবে। অস্ট্রেলিয়ায় কানাডায় বাড়ি হওয়ার পর চিন্তা করে কেমনে মঙ্গল গ্রহে বাড়ি পায়। এইরকম করে শুধু যত পায় তত চায়, যত পায় তত চায়, কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। এখন আমি আপনাদেরকে হাদিস শোনাই। আল্লাহ নবী বলেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মশার দানা সমতুল্য হতো, এই পৃথিবীর দাম যদি আল্লাহর কাছে মশার দানা সমতুল্য হতো, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারাবাতা মাইন। আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য মশার দানা সমতুল্য হতো, আল্লাহ পাক পৃথিবীর কোন কাফের স্বৈরাচারকে 1 ফোঁটা পানি আল্লাহ রব্বুল আলামিন খেতে দিতেন না। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহ রাসূলের দৃষ্টান্ত দেখেন। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারাবাতা মাইন। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মশার দানা সমতুল্য, দেখেন মশার দানা সমতুল্য যদি থাকতো, 1 ঠোক পানি পৃথিবীর কোন স্বৈরাচার জালিম অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা খেতে দিতেন না। সুতরাং দুনিয়ার মূল্য কার কাছে নাই? কতক্ষণ কার কাছে? কিন্তু আমাদের কাছে, কথা বলেন, আমাদের কাছে আছে না নেই? একটু আগে বলেছি, একটা বাড়ি থাকলে আর একটা বাড়ি করা কি দেখি স্বপ্ন। 2টা বাড়ি থাকলে 3টা বাড়ি, 3টা বাড়ি থাকলে 4টা বাড়ি। রসুলের হাদিসের দৃষ্টান্ত দেখেন, মশার দানা। আমি যদি আপনাদের এই মসজিদের ক্ষতি, আমি যদি আসার সময় ঢাকা থেকে 1 কেজি মশার দানা সংগ্রহ করে আপনাদের জন্য যদি নিয়ে আসতাম, কেউ কিনতেন? কথা বলেন, কেউ কিনতেন? কেন কিনবেন না? কেন? মশার দানার কি নাই? কোনো দাম নাই, সেজন্য কেউ কিনবেন না। আর আমি যদি নিয়েও আসতাম, আপনারা বলতেন হুজুরের মস্তিষ্ক আসলে খারাপ, আমাকে মেন্টাল বলতেন অথবা আমাকে পাগল বলতেন। মশার দানার যেমন দাম নাই, ঠিক এই পৃথিবীর দাম কার কাছে নাই? আল্লাহর কাছে নাই, কিন্তু আমাদের কাছে আছে। উপস্থিতি লক্ষ্য করেন, এখন দুনিয়ার মূল্য আমাদের কাছে কতইবার লক্ষ্য করেন। আল্লাহ নবী বলেন, কাউকে যদি একটা মাঠ বড় সোনা দেওয়া হয়, লোকটা বলবে দ্বিতীয় আর একটা মাঠ বড় যদি সোনা পেতাম। ওই লোকটাকে দ্বিতীয় আর একটা মাঠ বড় যদি সোনা দেওয়া হয়, লোকটা বলবে তৃতীয় আর একটা মাঠ বড় যদি সোনা পেতাম। ওই লোকটাকে তৃতীয় আর একটা মাঠ বড় সোনা দেওয়ার পরে লোকটা বলবে যদি চতুর্থ আর একটা মাঠ বড় সোনা পেতাম। এইবার লক্ষ্য করেন, একটা মাঠ বড় সোনা পেল, মন ভরল না, দ্বিতীয় মাঠের আশা করলো। দ্বিতীয় মাঠ বড় সোনা পেল, মন ভরল না, তৃতীয় মাঠের আশা করে। আল্লাহ রসুল বলেন, মানুষের পেট কবরের 3.5 হাত মাটি ছাড়া ভরবে না।
মানুষ যত পায় তত চায়, যত পায় তত চায়। আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলে হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কবর পর্যন্ত পৌঁছায়া যায়, তারপর মানুষ দুনিয়ার লোভ লালসা ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? কবর পর্যন্ত পৌঁছায়া যায়, তারপরে বলে আমার আমার। ঠিক কিনা বলেন? মিথ্যা বলছি কিনা আপনারা বলেন? কবর পর্যন্ত পৌঁছায়া যায়। দেখেন আল্লাহর কোরআনের আয়াত, হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কবর পর্যন্ত পৌঁছায়া যায়, তারপরে দুনিয়ার লোভ লালসা ছাড়তে। এই রুবুবিয়াত, এই গুণ কি, এই কোয়ালিটি কি আমাদের মধ্যে আছে? কতক্ষণ আছে? সবার মধ্যেই আছে। কম আর কি বেশি কথা বলেন, সবার মধ্যেই আছে, কম আর বেশি। এই জন্য আল্লাহ বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কবর পর্যন্ত পৌঁছায় যায়, দুনিয়ার লোভ লালসা ছাড়তে পারে না। এটা হলো দুনিয়া। এবার মুসলিম থেকে একটি হাদিস শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে হুজুর রোমান দেশে চলছেন। কোন দেশ? রোমান দেশে চলছেন। পথিমধ্যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে একটা মরা বকরির সামনে দাঁড়ায় গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মরা বকরির সামনে কেন দাঁড়ায় গেলেন? হুজুর জিজ্ঞেস করলেন, সাহাবীরা মরা বকরির সামনে দাঁড়ালাম কেন শোনো। জিজ্ঞাসা করলেন, মরা বকরির সামনে দাঁড়ালাম কেন শোনো, মরা বকরির সামনে দাঁড়ালাম কেন শোনো। ও সাহাবীরা, তোমরা বলো মরা বকরির কি দাম? তার মনিবদার মালিকের কাছে কি মরা বকরির দাম নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, মরা বকরির কোনো দাম নাই। যেহেতু মরা বকরি মূল্যহীন, মরা বকরির গোশত খেতে পারবে না, বাজারও বিক্রি করতে পারবে না, কোনো কাজে লাগতে পারবে না, এটা যেহেতু মরা বকরি তাই ফেলে দিয়েছে। আল্লাহ নবী বলে, শোনো সাহাবীরা, মরা বকরির সামনে কেন দাঁড়াইছি এখন বুঝাইতে আমার খুব সুবিধা হবে। একটা মরা বকরির যেমন দাম নাই, মূল্যহীন, তার মালিক ফেলে দিয়েছে, গোশত খেতে পারবে না, চামড়াটাও কাজে লাগাতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। মরা বকরির যেমন দাম তার মনিব বা তার মালিকের কাছে নাই, মূল্যহীন তাই ফেলে দিয়েছে। যেমন মরা বকরির দাম তার মনিব বা তার মালিকের কাছে নাই, ঠিক এই তামাম পৃথিবী মরা বকরির মতো আল্লাহ তাআলার কাছে মূল্যহীন। মালিকের কাছে যেমন মরা বকরির কোনো দাম নাই, ঠিক এই দুনিয়ার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। মরা বকরির কোনো দাম আছে? কথা বলেন, মরা বকরির কোনো দাম আছে? দাম নাই। ঠিক এই তামাম পৃথিবীর দাম কার কাছে নাই? কথা বলতে হবে, কার কাছে নাই? আল্লাহর কাছে নাই। কিন্তু আমাদের কাছে, কথা বলতে হবে, আমাদের কাছে আছে, কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার দাম নাই। এখন আসেন, দুনিয়ার দাম আমাদের কাছে আছে, আল্লাহর কাছে নাই। এই জন্যই আমরা আখিরাতের দাম আমাদের কাছে নাই, দুনিয়ার দাম আমাদের কাছে আছে। আর আল্লাহর কাছে আখিরাতের দাম আছে, দুনিয়ার দাম নাই। সুতরাং আখিরাতের দাম যদি আমাদের থাকতো, আখিরাতের চিন্তা যদি আমাদের মাথার মধ্যে থাকতো, দুনিয়ার দাম যদি আমরা না দিতাম, তাহলে আমরা বেশি হাসতাম না, কম কম আমরা হাসতাম। এখন আপনারা বলেন, মানুষ বেশি হাসে না কম হাসে? কথা বলতে হবে, বেশি হাসে না কম হাসে? কথা বলতে হবে, কম হাসে না বেশি হাসে? হারাম খায়, হাসে কম না বেশি? কতক্ষণ হারাম খায়, হাসে কম না বেশি? কথা বলতে হবে, হারাম খায়, হাসে কম না বেশি? গত কয়েকদিন আগে আমার সাথে এক লোক বসলেন। আমি মূলত ফজরের নামাজের পরে ব্যায়াম করি, ব্যায়াম শেষে এক দোকানে বসে একটু নাস্তা খাচ্ছিলাম। এক লোক প্রশংসা করছে আর বলছে, আমার স্ত্রীর প্রতি মাসে 12 লিটার সয়াবিন তেল লাগে রান্না করতে। কয় লিটার? 12 লিটার সয়াবিন তেল লাগে আমার স্ত্রী রান্না করতে। হাসছে আর বলছে, আমি তার সমস্ত কিছু জানি, মসগুলো তার বড় বড়, পেটটাও তার বড়, টাকা কামায় হারাম। টাকা কামায় কি? হারাম। হারাম টাকা দিয়ে 12 লিটার সয়াবিন তেল খায়। তুমি 24 লিটার খাইলেও কোনো লাভ হবে কি? ওই 24 লিটার কেন, 100 লিটার তেল খেয়েও যদি সেজদা দেয়, সেজদা কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমে বলছে, যাদের শরীরে হারাম টাকার ভরা রক্তর মাংস, ওটা জান্নাতে যাবে না, জাহান্নামে প্রবেশ করবে। হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী হাদিস শোনাচ্ছি, তলাবুল কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। ফরজ নামাজ পড়া যেমন ফরজ,
ফরজ যেমন ফরজ, হালাল রুজি তালাশ করাও তেমন ফরজ। আল্লাহু আকবার বলেন। এখন হালাল খাওয়া ভালো না হারাম খাওয়া ভালো? কথা বলতে হবে। হালাল খাওয়া ভালো না হারাম খাওয়া ভালো? কথা বলতে হবে। হালাল ভালো না হারাম ভালো? রাসূল বলেন তলাবুল কাসলিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। ফরজ যেমন তোমরা তালাশ করো, ঠিক হালালকে তোমরা কি তালাশ করো। সুতরাং হারাম আমরা খাচ্ছি, আর হারাম খাওয়ার কারণে হাসি খুশি খুব বেশি হয়ে যাচ্ছে। মোমেনেরা হাসে কম, বলেন মোমেনেরা হাসে কি কম। ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলব। রাসূল বলছেন অধিক পরিমাণ হাসলে মানুষের কলব মরে যায়। অধিক পরিমাণ হাসলে কি কলব মরে যায়। আমাদের হাসি কম না বেশি? কতক্ষণ কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তা'লামুনা মা আ'লাম, লাউ তা'লামুনা মা আ'লাম লাদাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। আল্লাহ রাসূল বলেন আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। লাউ তা'লামুনা মা আ'লাম, আমি নবী যা জানি তোমরা তা জানো না। তোমরা যদি জানতে লাদাহিকতুম কলিলান, তোমরা যদি জানতে লাদাহিকতুম কলিলান, তোমরা কম কম হাসতে। ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা অধিক পরিমাণ কান্নাকাটি করতে। আমি নবী যা জানি তোমরা তা জানো না। যদি জানতে কম কম হাসতে, বেশি বেশি করে কাঁদতে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। যেই ব্যক্তি বেশি বেশি হাসে তুমিতুল কলব, আল্লাহ তার কলবটাকে মৃত্যু করে দেয়। এই জন্য এত তো আমরা করি, এত নামাজ আমরা করি, এত হজ আমরা করি, এত ইবাদত বন্দেগী করি, এত জিকির আজকার করি, কেন আল্লাহ দরবারে কবুল হয় না? কবুল না হওয়ার পিছনে কারণ আমাদের কলবের ভিতরে রুহনিয়াত নাই, আমাদের কলবের ভিতরে রুহনিয়াত নাই, আমাদের কলবটা মৃত্যু হয়ে গেছে। এই মৃত্যু কলবকে যদি আমাদের জিন্দা করতে হয়, একমাত্র আখিরাতের ভয় ছাড়া, পরকালের ভয় ছাড়া, কবর হাসর মিজানের ভয় ছাড়া আমাদের কলব জিন্দা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের কলবকে জিন্দা করে দেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের কলবটাকে জিন্দা করে দিক, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কান্নাওয়ালা চক্ষু দান করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের ঈমানকে বৃদ্ধি করে দাও, বলেন আমিন। হালাল রুজি উপার্জন করা তৌফিক দাও, বলেন আমিন। হারাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও, বলেন আমিন।